এস.এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ক্লাস। দশম শ্রেণীর জ্যামিতি বহু নির্বাচনী। যারা 2000 এসএসসি পরীক্ষা 2021 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য জ্যামিতি বহু নির্বাচনীগুলো খুবই ক্রিটিক্যাল। বিশেষ করে যে সকল জ্যামিতির বহু নির্বাচনী পরীক্ষার চিত্র দিয়ে আসে, এই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল। এটা আমরা জানার কয়েকটা কৌশল দেখি। আমি এখানে একটা চিত্র দিয়ে দেখি। আমরা একটা চিত্র আঁকি, একটা বৃত্ত আঁকা হলো এখানে। এক বি সি ডি একটা বৃত্ত যার কেন্দ্র ও, আর এখানে কিছু চিহ্নিত করে দেওয়া আছে 5x, কেন্দ্রে দেওয়া আছে 9x প্লাস 10। এই যে একটা চিত্র দেওয়া আছে, একটা চিত্রের উপর আমি এখানে দুইটা বহু নির্বাচনী লিখতে পারি বা তিনটেও লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি x এর মান কত, x এর মান কত, অর্থাৎ x এর মান এখানে কত ডিগ্রি। এখানে কেন্দ্রস্থ কোণ দেয়া আছে 9x প্লাস 10 আর বৃত্তস্থ কোণ দেয়া আছে 5x। এখানে এগুলো খুবই অল্প সময় এক একটা বহু নির্বাচনী এক এক মিনিটে করতে হবে। আবার এই জন্য আমি 1 মিনিট কেন, আমরা 30 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ডও করতে পারি। কারণ কিছু কিছু বহু নির্বাচনী আছে যেগুলো করতে 2-3 মিনিট লেগে যায়। এই জন্য পরীক্ষায় হিসাব করে বহু নির্বাচনীগুলো করতে হবে। এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন, কিন্তু যদি কেউ উপপাদ্য 20 উপপাদ্য জানে তাহলে এটা সহজ হয়ে যাবে। উপপাদ্য 20 আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ আছে 5x, এর 2 দিয়ে গুণ দিলাম, ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ 9x প্লাস 10 ডিগ্রি। তাহলে এখানে 10x মাইনাস 9x ইকুয়াল টু 10 ডিগ্রি। অতএব x ইকুয়াল টু x এর মান পেলাম 10 ডিগ্রি। তাহলে আমরা এইটা খুবই আমরা বলতে পারি এটা সহজ বহু নির্বাচনী। আবার 2 থেকে আমি যদি বলি কোণ BCD এর মান কত ডিগ্রি, তাহলে এটা আর একটা উপপাদ্য নির্ভরশীল। কোণ BCD এর মান চাইছে, আর তাহলে আমার কোণ A এর মান জানতে হবে। কোণ A এবং এর বিপরীত কোণ হলো C। কোণ BCD এর বিপরীত কোণ হচ্ছে BAD। এখন জ্যামিতিতে উপপাদ্য 23 বলা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা যদি এ কোণটা জানতে পারি, এখানে আমরা x এর মান 10 পাইছি, তাহলে এ কোণটা 5 10 কে 50 ডিগ্রি। এ কোণ অর্থাৎ কোণ BAD ইকুয়াল টু 5 গুণ 10 50 ডিগ্রি। এখন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক কোণ, অর্থাৎ বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ BCD ইকুয়াল টু 180 মাইনাস 50। তাহলে 180 থেকে 50 বিয়োগ করলে যেটা সেটা উত্তর আসবে, তাহলে 130 ডিগ্রি আসবে। এটা আসবে 130 ডিগ্রি। তাহলে এটা খুব সহজ, অল্প সময় হয়ে গেল। আবার 3 থেকে যদি দেয়া থাকে OB ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার হলে অথবা আমি এখানে আগেই 2.5 সেন্টিমিটার লিখতে পারি, তাহলে এখানে আমি এখানে দরকার হয় না। তাহলে আমি লিখতে পারি এই বৃত্তটির ক্ষেত্রফল কত, বৃত্তটির ক্ষেত্রফল কত। এটা 1 নম্বর আর 2 নম্বর উপর নির্ভরশীল না, এটা নিজেই নির্ভরশীল। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে দেখা যাচ্ছে OB হলো ব্যাসার্ধ। যদি কেউ না জানে যে OB ব্যাসার্ধ, তাহলে এটা পারবে না। OB ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আছে পাই r স্কয়ার।
এখানে পাই আর এর মান 2.5 এর স্কয়ার, তাহলে এটা করলে সহজ হয়ে যাবে, ক্যালকুলেট দিয়ে এটা অল্প সময় বের করা যাবে। পায়ের মান 3.1 সাইডে 1 বসাবো, 2.1 এর হোল স্কয়ার করে গুণ করে সহজ চলে এসেছে। আমরা নেক্সটে আরেকটা চিত্র দেখ, যেহেতু আমরা চিত্র বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ চিত্রের বহু অনুশীলনগুলো একটু ক্রিটিক্যাল থাকে এবং এগুলো সূত্র না জানলে খুবই সমস্যা পড়তে, আন্দাজে অ্যান্সার দিলে হয়তো পারে পরীক্ষা নাও পারে। আমরা এখানে আরেকটা চিত্র আঁকি। আমরা আরেকটা চিত্র নিলাম এখানে। আর একটা চিত্র নেই, এটার নাম দিই এক বি সি ডি। এখানে আমি এখানে এক টান দিই, এখানে এক টান দিই, এখানে এক টান দিই, এক টান দিই। এটা দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে আমরা সবাই জানি, তাও বলি। এটা দ্বারা বোঝাচ্ছে এ বি বি সি সি ডি, এটি প্রত্যেকটা বাহু সমান। আর এখানে যদি আমি একটা সমকোণের চিহ্ন দিয়ে দিই আর এখানে দিলাম অবিন্দু, তাহলে চিত্র থেকে দেখা যাচ্ছে, দেখলেই বোঝা যায় এটা একটা রম্বস। কারণ রম্বসের কোণটা পরস্পরকে সমকোণ ও সমদ্বিখণ্ডিত করে। এখন আমি এখানে উদ্দীপকটা ক্লিয়ারভাবে দিয়ে দিই। চিত্রে এ সি ইকুয়াল টু 16 সেন্টিমিটার, বিডি ইকুয়াল টু আমি লিখলাম 12 সেন্টিমিটার, বিডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। উদ্দীপকের আলোকে আমি 4 নম্বর, আমরা আগে 1 2 3 করেছি, 4 নম্বর প্রশ্নে আমরা অ্যান্সার 4 নম্বর প্রশ্নে আসি। এগুলো হচ্ছে অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নিরসনী। 4 নম্বর আমি যদি বলি এ বি সি ডি এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত, তাহলে আমি যদি সহজে জানি এ বি সি ডি একটি রম্বস, আর রম্বসের ক্ষেত্রফল আমরা ক্লাস 7 8 থেকে আমরা শিখেছি, বিশেষ করে ক্লাস 8 এর রম্বসের ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত, হাফ কর্ণদ্বয়ের গুণফল ভাগ হলো 2, অথবা হাফ গুণ এসি গুণ হলো বিডি। তাহলে হাফ গুণ এসি কোণ গুণ বিডি, তাহলে হাফ গুণ এসি মান 16 গুণ বিডি মান 12, তাই এটা গুণ করলে এত স্কয়ার সেন্টিমিটার চলে আসবে। এখন এটা সহজ হয়ে যাবে। আর আমি আবার এখানে যদি বলি যে এ বি সি ডি রম্বসটি, আমি এখানে রম্বস কথা নাও লিখতে পারি, কারণ চিত্র দেখে বুঝতে পারে রম্বস। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের পরিসীমা কত, আমরা ক্ষেত্রফল বের করছি, পরিসীমা কত। তাহলে পরিসীমা রম্বসের, যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে এক বাহু জানা থাকলে পরিসীমা আসবে, এক বাহুর 4 দিয়ে গুণ দিলে পরিসীমা পাওয়া যাবে। এক বাহু যদি এ হয় তাহলে পরিসীমা 4। তাহলে আমরা এই এ বি অথবা এ ডি অথবা বি সি অথবা সি ডি যে কোনো একটা বাহু বের করতে পারি। চিত্র থেকে এখানে দেখা যাচ্ছে যে কোণ এ ও বি একটা সমকোণ ত্রিভুজ, তাহলে আমরা এখানে সহজে লিখতে পারি এ বি স্কয়ার ইকুয়াল টু ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার। তাহলে এ সি ইকুয়াল টু যদি 16 হয়, ও ইকুয়াল টু 8 হবে, 8 স্কয়ার প্লাস ও বি ইকুয়াল টু 12, ও ইকুয়াল টু 6, 6 এর স্কয়ার, 8 স্কয়ার যোগ 6 এর স্কয়ার ইকুয়াল টু হবে 10 এর স্কয়ার, 8 64 যোগ 6 36, 100 আসবে। তাহলে অতএব এ বি ইকুয়াল টু আসবে 10। তাহলে এ বি সি ডি চতুর্ভুজ বা এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফলটা হবে 4 10 কে 40। তাহলে এটা একটু ক্রিটিক্যাল হয়েছে, সাধারণত চিত্রের গুলো একটু ক্রিটিক্যাল থাকে। এরপর আমরা আর একটা চিত্রকে দেখি। আর একটা আমরা বৃত্তের চিত্র আঁকলাম, আর একটা এখানে আমরা এখানে লিখলাম পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ।
এখানে মনে করে কোণ কিউ 85°, কোণ কিউ 95°। এখন 6 নম্বর আমি বললাম কোণ কিউপিএস এর মান কত, কোণ কিউপিএস এর মান কত। তাহলে এটা আমাদের ভিতরে জানতে হবে যে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পর্ক থাকে। সম্পর্ক মানে দুটি কোণের যোগফল কত হবে, 180°। তাহলে অতএব কোণ কিউপিএস ইকুয়াল টু 180 মাইনাস 95। এটা বিয়োগ করলে রেজাল্টটা চলে আসলো। তাহলে এটা সহজে পারা যাচ্ছে। আবার 7 নম্বর আমি লিখি কোণ আর এস ডি এর মান কত ডিগ্রি, কোণ আর এস ডি এর মান কত ডিগ্রি, এটা বহিস্থ কোণ। এখন এটাও একটা উপপাদ্যের অনুসিদ্ধান্ত। কোণ কিউ, কোণ পি কিউ আর যোগ কোণ পি এস আর, এই দুটি এই বিপরীত কোণের মানে বিপরীত কোণের যোগফল 180°, মানে সম্পূরক। আবার কোণ পি এস আর এবং কোণ আর এস ডি এই দুটো কোণের যোগফল 180°। তাহলে মাঝখান থেকে এই কোণটা বাদ দিলে আমরা পাই কোণ পি কিউ আর ইকুয়াল টু কোণ আর এস ডি। তাহলে দেখা যাচ্ছে আমরা বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহু বহিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণ এখানে কিউ, তাহলে এখানে কিউ কোণ 85 আছে, এখানে 85 হবে। তাহলে কিউ কোণের মানটা এখানে কত হবে, 85°। আর পরীক্ষায় তো 4টে উত্তর দেওয়া থাকবে। এখানে দেওয়া থাকতে পারে 85, ক থেকে 85, খতে আমি লিখতে পারি 95°, গতে লিখতে পারি 86°, ঘতে লিখতে পারি 100°। তাহলে আমরা একটা নির্দিষ্ট রেটে এখানে আমি লিখলাম 106°, বা এখানে লিখলাম 110°। তাহলে সঠিক উত্তর ক নম্বর 85°, কারণ বহিস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণ সমান। এবার আমরা আর একটা চিত্রের বহু অনুশীলনে আসি। চিত্রের বহু অনুশীলনগুলো জ্যামিতির, বিশেষ করে জ্যামিতির চিত্রের বহু অনুশীলনকে জানতে হলে জ্যামিতির প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা উপপাদ্য সম্পাদ্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে এটা পারা যাবে। আমি আর একটা একটু কঠিন আকারে একটা দিচ্ছে, এ বি সি একটা ত্রিভুজ, চিত্র দেখে যাচ্ছে বিসি ত্রিভুজ, সহজ জিনিস। এখন আমরা এখানে লিখলাম ডিই, এডি ইকুয়াল টু 4, বিডি ইকুয়াল টু 2, ডিই ইকুয়াল টু ধরলাম 5, এবং এখানে লিখে রাখলাম চিত্রে ডিই সমান্তরাল বিসি, চিত্রে ডিই সমান্তরাল বিসি। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন দিতে পারি, বিসি এর মান কত। এখানে সেন্টিমিটার দিতে পারি, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমি ক্লিয়ার হয়ে লিখতে পারি বিসি এর মান কত সেমি, অর্থাৎ কত সেন্টিমিটার। তাহলে এখানে একটাই শততে আছে ডি সমান্তরাল বিসি, ডিই আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে ডি কোণ বি কোণ সমান, ই কোণ সি কোণ সমান, আর এ কোণ উভয় ত্রিভুজের সাধারণ কোণ। তাহলে ত্রিভুজের সদিশ কোণী, আর দুইটা ত্রিভুজ সদিশ কোণী হলে কি হবে, এর অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে আমরা লিখতে পারি বিসি বাই ডিই, বিসির অনুরূপ বাহু হলো ডিই ইকুয়াল টু এ বি বাই হলো এডি, এ বি বাই এডি। এখানে বড় ত্রিভুজের বড় বাহু, ছোট ত্রিভুজের ছোট বাহু, বড় ত্রিভুজের বাহু, ছোট ত্রিভুজের বাহু, অর্থাৎ বড় ত্রিভুজের
বাহু আগে লিখছি, উপরে লিখছি, ছোট ত্রিভুজ বাহু নিচে লিখছি, সিস্টেম ঠিক রাখতে হবে। বা বিসি সমান এ বি বাই এ ডি গুণ ডিই। এ বির মান দেওয়া আছে, এ বি অর্থাৎ এ ডির মান 4 আর বি ডির মান 2, তাহলে এ থেকে বি হচ্ছে 4 2 6, এটা চিত্র দেখে বুঝতে হবে 4 2 6, আর এ ডির মান 4 গুণ ডি এর মান 5 এত সেন্টিমিটার। তাহলে এখানে কাটাকাটি যদি 5 7 30 ভাগ হলো 4, তাহলে 7.5 সেন্টিমিটার। আমরা আর একটা বহুভুজ দেখ, চিত্রে 5 6 7টা বহুভুজ থাকে সাধারণত, প্রত্যেকটা বোর্ডে দেখা যায় চিত্র দিয়ে কিছু বহুভুজ দেবে। অতএব চিত্রে বহুভুজ আগে থেকে যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে সমস্যাটা সহজে পারা যাবে। আমরা এখানে একটা চিত্র দিয়ে দিচ্ছি, এ বি সি একটা ত্রিভুজ, এর বি কোণ এক সমকোণ। এখানে আমরা লিখি এ কোণ 60 ডিগ্রি আর এ বি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এই চিত্র আলোকে আমি এখানে দুটো প্রশ্ন করতেছে, একটা হচ্ছে এসি, এসি এর মান কত, এসি এর মান কত। অনেকে এটা দেখে ঘাবড়ে যেতে পারে, একটা কোণ সমকোণ ত্রিভুজের একটা কোণ এবং একটা বাহু দেওয়া থাকলে অন্য যে কোনো বাহু বের করা যাবে। তাহলে আমাদের এখানে এসির মান চাইছে, এখানে কোণটা 60 ডিগ্রি, যেহেতু এ কোণ 60 ডিগ্রি আর বি কোণ এক সমকোণ, তাহলে এসি হচ্ছে অতিভুজ আর এ বি হচ্ছে ভূমি। এখন এখানে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যেটা দেওয়া আছে আর যেটা চাইছে এই দুটোর মধ্যে সবসময় অনুপাত বের করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি এ বি বাই এসি ইকুয়াল টু, এ বি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা, এখানে থিটা বলতে এখানে আছে 60 ডিগ্রি। তাহলে বা এ বি বাই এসি ইকুয়াল টু cos 60 ডিগ্রি মান হাফ, আর এ বির মান আছে 2, এ বির মান 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। অতএব এসি সমান হলো 4 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু কত, 4 সেন্টিমিটার। আবার এটা এটা করতে করতে অনেকে বিশেষ ধারণা হয়ে যায় যে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 এটা 30 ডিগ্রি হবেই, আর এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু যদি যা হবে অতিভুজ তার দ্বিগুণ হবে। এটা 2 হয়েছে, এটা 4 হবে, এটা 3 এটা 6 হবে। এটা অনেক সময় করতে করতে ছাত্রদের ধারণা হয়ে যায়, তখন একটা বহুভুজ 1 সেকেন্ডে হয়ে যায়। আবার আমরা 11 নম্বরে আছি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। আমরা এখানে পাইছি 4 সেন্টিমিটার, এটা পাইছি 4 সেন্টিমিটার। এখন এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা দুটি পদ্ধতি এখানে ব্যবহার করতে পারি। এখানে এ বি বাহু দেওয়া আছে আর এসি বাহু দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তখন আমরা এখানে হাফ এ বাহু গুণ হলো বি বাহু, হাফ এ বি সাইন থিটা ব্যবহার করতে পারি। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু হাফ এ বি গুণ হলো এসি গুণ হলো সাইন থিটা, থিটা মানে 60 ডিগ্রি। তাহলে এখানে আসবে হাফ এ বির মান আছে 2, এসির মান আছে 4 গুণ সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে এখানে এখানে 2 কাটা গেল, এখানে 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে 2√3 এত স্কোয়ার সেন্টিমিটার। আর যেহেতু আবার অন্য পথে করে তো এখানে যদি এক সমকোণ আছে, তাহলে যদি আমি বিসি বের করতে পারি তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বের করা যায়। তাহলে বিসি বের করার জন্য আমি সংক্ষেপে লিখবো বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, অর্থাৎ 4a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, 16 মাইনাস 2 4, তাহলে এখানে 12, বিসি ইকুয়াল টু √12, তাহলে এখানে আছে 2√3। তাহলে ক্ষেত্রফল হাফ, ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ বিসি গুণ হলো এসি অর্থাৎ এ বি, হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ বিসির মান আমি পাইছি 2√3 আর এ বির মান আছে 2, 2 কাটা গেল 2√3। তাহলে দুই সিস্টেমেই একই হয়ে যাচ্ছে।
তাহলে আমরা চিত্র দিয়ে আজকে অনেকগুলো বহুনির্বাচনিক সমস্যার সমাধান করলাম। এইভাবে তোমরা প্রত্যেকে বাসায় বসে এই চিত্রে বহুনির্বাচনীগুলো জানবা, না জানলে আর সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবা। ফোনেও বলতে পারো স্যার এইটা প্রশ্ন বুঝি নাই, না বুঝলে তখন আমরা সেটা বলে দেব। আজকে আমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বা বহুনির্বাচনী প্রশ্নের আজকে আমরা এই ক্লাসটাই পর্যন্ত শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে